वन्दे नन्दव्रजस्त्रीणां पादरेणुमभीक्ष्णशः यासां हरे कथोद्गीतां पुनाति भुवनत्रयम् वन्दे नन्दव्रजस्त्रीणां पादरेणुमभीक्ष्णशः यासां हरे कथोद्गीतां पुनाति भुवनत्रयम् हरो हरि नयन भरे हरो हरि नयन भरे हरो हरि नयन भरे हरो हरि नयन भरे गोपी वल्लभ राधा मदन गोस्वामी वृंद की निज निज श्री गुरु महाराज की मधुमय श्रीधाम वृंदावन बिकेल बेलार घटना सारा दिन बंधु बान्धव श्रीधाम सुदाम दाम बसुदामेर संगे खेला करते करते बिकेल बेलाय प्राण गोविंद बोलছেন श्रीधाम सुदाम আমার এই গরু বাছুরগুলোকে তোরা একটু দেখে শুনে রাখতো আমি একটু যমুনার তীরে যাব আর এক্ষুনি ফিরে আসব আজকে আসলে ভগবানের মনে পড়েছে যমুনাকে জন্মদিনে একটা কথা দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্ম এই যে জন্মাষ্টমী তিথি ভগবানের আবির্ভাব তিথি তো এই ভগবান নেমে আসেন কখন না যখনই ধর্মে গ্লানি প্রবেশ করে और अधर्मेर अभ्युत्थान घटे यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम धर्मस्य तदा आत्मानं सृजाम्यहम् भगवान बोलছেন তখনই আমি নিজেকে সৃষ্টি করি যখন ধর্মের মধ্যে গ্লানি আসে ধর্ম শব্দের এখানে অর্থ হচ্ছে দায়িত্ববোধ যে যে দায়িত্ব নিয়েছে সেই দায়িত্বে যদি তার পরিপূর্ণ দায়বোধ না থাকে संगे संगे किन्तु भगवान नेमे एसे धर्म प्रतिष्ठा करें जार जा दायित्व सेटा ताके पालन करते हबे शिक्षक शिक्षकेर दायित्व पालन करबेन चिकित्सक चिकित्सकेर दायित्व पालन करबेन देशे जारा सेनाबाहिनी तारा सेनाबाहिनीर दायित्व पालन करबेन जे जे दायित्वटा नियेछे सेटा यदि ठीकठाक पालन करे ताकेई बोले धर्म धर्मेर आसल व्याख्यागुलो आमादेर जानते हबे धर्म माने कि धरे रखा धर्म शब्देर अर्थ होच्छे धरे रखा कि धरे रखा मनुष्यत्व धरे रखा पशु जेमन तार पशुत्व धरे रखे पाखी जेमन तार पाखित्व धरे रखे तेमनि मानुष यदि मनुष्यत्व धरे रखे सेटाई तार काछे धर्म तो मनुष्यत्व धरे रखा जाबे कि करे जे जे दायित्व पेयेछे जे जे दायित्व नियेछे से सेटा ठीकठाक करे पालन करबे मनुष्यत्व आर पशुत्वर मध्य पार्थक्यटा कोथाय शास्त्र बोलছে যে मनुष्यत्व और पशुत्व এই দুটোর মধ্যে মূল পার্থক্যটা কোথায় না একটা পশু চায় যে আমি খেয়ে পরে বেঁচে থাকলেই হলো আর অন্য কেউ নাও বাঁচলে হবে যেমন সিংহ একটা ছাগলকে যখন ধরছে একটা মোষকে যখন ধরছে সে ভাবে না যে এই মোষটারও স্ত্রী আছে ওই মোষটারও বাচ্চা আছে ওকে ধরলে আমার চলবে না সেই জন্য সিংহটা ভাবছে আমি আগে খেয়ে বেঁচে থাকি মোষের প্রাণ যায় যাক ছাগলের প্রাণ যায় যাক এইটা হচ্ছে পশুত্ব কিন্তু মনুষ্যত্ব কোথায় যে মানুষ সব সময় ভাববে যে আমি যেমন বাঁচবো আমার সঙ্গে আরো 5 জন বাঁচবে আমি এমন কিছু করব না যে আমি শুধু বেঁচে থাকলাম আর সবাই মরল
এটার নাম মনুষ্যত্ব, যে আমিও বাঁচব এবং আমার আশেপাশে যারা থাকবে তারাও বেঁচে থাকবে। নিজে বাঁচায়, অন্যে বাঁচায়, নিজে থাকে, মানুষ বলে জানিস তাকে। খুব সহজভাবে বলে দিয়েছেন অনুকূল চন্দ্র ঠাকুর, অনুকূল চন্দ্র, যে ধর্মের মনুষ্যত্ব ধর্মের সহজ ব্যাখ্যা। বলছে অন্যে বাঁচায়, নিজে থাকে, মানে অন্যকেও বাঁচায় এবং নিজেও বেঁচে থাকে, তার নাম মনুষ্যত্ব। আর শুধু নিজে বাঁচবে আর সবাই মরবে, এইটা যারা ভাবে তারা পশু। আর আমি না বাঁচলেও চলবে, সবাই বেঁচে থাক, এইটা যদি কেউ ভাবতে পারে তার নাম দেবত্ব। সেটা সবাই পারবে না। ও লক্ষ লক্ষ লোকের মধ্যে একজন হয়তো ভাববে যে আমার যা হয় হোক, অন্যজন যেন ভালো করে বেঁচে থাকে। এটা আবার আরেকটু উপরের ব্যাপার, এটা দেবত্বে চলে গেল। দেবত্বটা এখনই আমাদের সবার দ্বারা সম্ভব নয়, কিন্তু মনুষ্যত্বটা তো আমরা ধরে রাখতে পারি, তাহলেই আমাদের ধর্ম পালন হবে। তাই ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য ভগবান নেমে আসেন যুগে যুগে। যখন জন্ম হয়েছিল শ্রীকৃষ্ণের, তখন যমুনাকে কথা দিয়েছিল যে যমুনায় গিয়ে যুগল মিলন দেখাবে। আজকে সেই কথা মনে হয়েছে, তাই শ্রীদাম সুদামকে বলছে, ওরে তোরা গরু বাছুর দেখ, আমি একটু যমুনার তীরে যাই। সখাগণ সঙ্গ ছড়ি সখাগণ সঙ্গ ছড়ি ছড়ি যদুনা চলিল রে যমুনার নাগর আমার চলিল রে শ্যাম বাসনা পুরাইতে নাগর চলিল রে মনোবাসনা নাগর চলিল অধরে মুরলি লয়ে চলিল রে ধরে মুরলি লয়ে চলিল যমুনার তীরালো করে নাগর আমার চলিল রে যমুনার তীর আলো করে নাগর আমার চলিল ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে নাগর আমার চলিল রে বঙ্কিম ঠামে নাগর আমার চলিল রে বাইরে কত ভঙ্গি করে নাগর আমার চলিল রে কত ভঙ্গি করে
চলিল অধরে মুরলি লয়ে নাগর আমার চলিল রে অধরে মুরলি লয়ে নাগর আমার চলিল রে অধরে মুরলি লয়ে নাগর আমার চলিল রে ধরে মুরলি লয়ে নাগর আমার চলিল রে যমুনার তীরালো করে 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 নাগর আমার চলিল যায় রে কত ভঙ্গি করে নাগর আমার চলিল রে কত ভঙ্গি করে নাগর আমার চলিল রে তীরালো করে নাগর আমার চলিল রে যমুনার তীরালো করে নাগর আমার চলিল রে যমুনার তীরালো করে নাগর আমার চলিল রে যমুনার তীরালো করে নাগর আমার চলিল রে তীরালো করে নাগর আমার চলিল রে যমুনার তীরালো করে নাগর আমার চলিল রে তীরালো করে নাগর আমার চলিল রে করে নাগর আমার চলিল রে করে নাগর আমার চলিল রে সখাগণ সঙ্গ ভাবিনি মনোরথে চলো না বিপিন পথে ভাবিনি মনোরথে ভাবিনি মনোরথে ভাবিনি মনোরথে ভাবিনি ভাবিনি মনোরথে ভাবি মনোরথে চলন বিপিন পথে সাধিতে মনোমথ কাজ রে। সখাদের সঙ্গ ত্যাগ করে সখাগণ সঙ্গ ছড়ি যদুনন্দন চলতহি চলেছেন নাগররাজ রসিক শিরোমণি গোবিন্দ চলেছেন কোথায়? যমুনার তীরে। কিভাবে না? ভাবিনি মনোরথে, অর্থাৎ মহাভাব স্বরূপিণী রাধারানীকে মনোরথে আরোহণ করিয়ে নিয়ে চলল বিপিন পথে, বাগানের পথ দিয়ে চলেছেন গোবিন্দ। সাধিতে মনোমথ কাজ, সেই যে লীলাবিলাস করবেন বলে গোবিন্দ চলেছেন যমুনার তীরে। যমুনার তীরে এসে দেখলেন এই তো সেই যমুনা। আমার জন্মদিনে আমি যমুনাকে কথা দিয়েছিলাম, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী ছিল সেই দিন। গভীর অন্ধকার, সারা পৃথিবীর লোক গভীর নিদ্রায় নিদ্রিত, দারোয়ানগণ মায়া ঘুমে নিদ্রিত। সেই সময় কারাগারে দেবকীর গর্ভে নেমে এলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। জন্মগ্রহণ করে পিতার সঙ্গে কথা বলছেন, বাবা আমাকে নন্দালয়ে রেখে এসো, তোমার কোনো চিন্তা নেই, মায়া ঘুমে সবাই নিদ্রিত আছে, কেউ তোমায় ধরবে না। বসুদেব তখন শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে চললেন। যমুনা পার হয়ে যাবেন নন্দালয়ে গোকুলে, আর মাথার উপরে রয়েছে অনন্ত নাগ, ফনা ধরে আশ্রয় দিয়েছেন ঝড় বৃষ্টি থেকে। কিন্তু যমুনার তীরে এসে থমকে দাঁড়ালো বসুদেব। হে ভগবান, ভগবান, তুমি যখন কাউকে কৃপা করো একবারও ভেবে দেখো না সে তোমার কৃপা পাবার যোগ্য না অযোগ্য। আমাকে তুমি কৃপা করে পিতা করলে, কিন্তু তোমার পিতা হবার কোনো যোগ্যতা তো আমার নেই। পিতার কাজ পুত্রকে রক্ষা করা, এই কংসের অত্যাচারে আমাকে রক্ষা করে তার ঠিক নেই, আমি তোমাকে কি রক্ষা করব প্রভু?
তোমারই আদেশে তোমায় নিয়ে চলেছি ওই নন্দালয়ে, কিন্তু এই যে উত্তাল তরঙ্গিনী যমুনা আমি কেমন করে পার হব? ভক্ত যখন ব্যাকুল হয়ে যায় তাকে পথ দেখানোর জন্য নেমে আসে যোগ মায়া কাত্যায়নী। আজকেও যোগ মায়া কাত্যায়নী এসেছেন, তবে শ্রীগালিনীর রূপ ধারণ করে। একটা শিয়াল হয়ে যমুনা পার হয়ে যাচ্ছে যোগ মায়া, আর ওই শিয়ালটাকে দেখে বসুদেব ভাবছে, উমা শিয়াল, যোগমায়া কাত্যায়নী শ্রীগাল রূপ ধরি, যোগমায়া কাত্যায়নী শ্রীগাল রূপ ধরি, যোগমায়া কাত্যায়নী শ্রীগাল রূপ ধরি। যমুনা পার হইয়া যায় অতি তরা করি, যমুনা পার হইয়া যায় অতি তরা করি, যমুনা পার হইয়া যায় অতি তরা করি। শিয়ালকে দেখে বসুদেব ভাবছে, আমি কেন পারবো না, আমি কেন পারবো না, শ্রীগাল পার হতে পারে আমি কেন পারবো না, শ্রীগাল পার হতে পারে আমি কেন পারবো না। মাইকেল মধুসূদন দত্তও একটি বিখ্যাত কাব্য লিখেছিলেন, তার নাম মেঘনাদ বধ কাব্য। সেইখানে মাইকেল একটা মূল্যবান কথা বলেছে, কে বোঝে মায়ার মায়া এ মায়া সংসারে। দেখুন মায়েরা, শব্দ একটা কিন্তু তিনটে মানে। বলছে কে বোঝে মায়ার মায়া এ মায়া সংসারে। এখানে একটা মায়া মানে মহামায়া, আর একটা মায়া মানে ছলনা। মায়ার মায়া মানে মায়ার ছলনা কে বোঝে? এ মায়া সংসারে। একদিকে মায়া মানে স্নেহ, আবার একদিকে মায়া মানে মোহ। কাজী মোহময় এই সংসারে মায়ার ছলনা কে বোঝে? মাইকেল মধুসূদন দত্ত বলছেন, কে বোঝে মায়ার মায়া এ মায়া সংসারে। বসুদেব বুঝতে পারলেন না যে একটা শিয়াল তো নয়, ও হচ্ছে মায়া। তাই যমুনার মাঝখানে এসে যখন শ্রীগাল হয়ে গেল অদৃশ্য, শ্রীগাল অদৃশ্য হয়ে গেল বলে বসুদেব থমকে দাঁড়ালেন। এখন আমি কোন দিকে যাব? কোন দিকে তো বুঝতে পারছি না কোন দিকটা আমাকে এগোতে হবে। আসলে ভগবানের ইচ্ছাতেই মায়া তখন অদৃশ্য হয়ে গেছে। কারণ ভগবান মনে মনে ভাবছেন যে আমার তো জন্ম হয়েছে, কিন্তু এখন আমি স্নান করিনি। তাই হাত পা মোড়াতে মোড়াতে বসুদেবের কোল থেকে ঝাঁপ দিয়ে পড়লেন যমুনার জলে। আর যেই যমুনার জলে ঝাঁপ দিয়ে পড়েছে কৃষ্ণ, যমুনা হাজার হাজার বছর পর বুকের মাঝে কৃষ্ণকে পেয়েছে। এই যমুনা কে? এই যমুনা তো সাধারণ কোনো নদী নয়, এ হচ্ছে গোলকধামের বিরজা নদী। রাধারানীর অভিশাপে যমুনা হয়ে বৃন্দাবনে বইছে। তাই এত বছর পর যখন কৃষ্ণকে বুকের মাঝে পেয়েছে যমুনা, বলে আমি ছাড়িয়া নাহি কো দিব হে, আমি ছাড়িয়া নাহি কো দিব হে, তোমায় ছাড়িয়া নাহি কো দিব। আমার হৃদয় মাঝারে পরাণ যেখানে, তোমায় সেখানে লুকায়ে থবু। আমার হৃদয় মাঝারে পরাণ যেখানে, তোমায় সেখানে লুকায়ে থব। গোবিন্দ বলে, হে যমুনা, তুমি যদি হৃদয়ে মাঝে আমায় লুকাইয়ে রাখো, তাহলে তুমি তো আমার পায়ে পুষ্পাঞ্জলি দিতে পারবে না। যমুনা বলে, হে গোবিন্দ, আমার হৃদয়ে মাঝে যদি তোমায় লুকিয়ে রাখি, হয়তো পুষ্পাঞ্জলি দিতে পারবো না, কিন্তু আমি চোখ বন্ধ করলেই তোমায় দেখতে পাবো। আমি নয়ন মুদেও দেখতে পাবো, আমি নয়ন মুদেও দেখতে পাবো, দেখতে পাবো। আমার উপাসনার মূর্তিখানি নয়ন মুদেও দেখতে পাবো। আমার উপাসনার মূর্তিখানি আমি নয়ন মুদেও দেখতে পারবো।
আমার হৃদয় মাঝে যদি গোবিন্দ থাকে, আমি পুষ্পাঞ্জলি হয়তো দিতে পারবো না, কিন্তু চোখ বন্ধ করলেই তো তাকে দেখতে পাবো। কৃষ্ণ বলে, যমুনা, তুমি যদি তোমার হৃদয়ে আমাকে লুকিয়ে রাখো, তুমি একা আমাকে দেখতে পাবে, কিন্তু আমি যদি বাইরে না যাই, তাহলে ওই কংসের অত্যাচারে মুনি ঋষিগণ অতিষ্ঠ হয়ে উঠবেন, লক্ষ লক্ষ ভক্ত আমার বিরহে ক্রন্দন করবে। তা কি তোমার ভালো লাগবে? না গোবিন্দ, কিন্তু আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না, এত বছর তোমার জন্য অপেক্ষা করেছি। শোনো যমুনা, তুমি আজকে যদি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যখন নন্দালয়ে যাব, ধীরে ধীরে বড় হব, কোনো একটা সময়ে তোমার জলে এসে অষ্ট সখী সঙ্গে করে রাধারানীকে সঙ্গে নিয়ে তোমার জলে নৌকা বিলাস করব এবং জলকেলি করে তোমার মনোবাসনা পূর্ণ করব। যমুনা কেঁদে বলে, হে গোবিন্দ, তাই হোক প্রভু, তাই হোক। এত বছর যখন কেঁদেছি, আরো কয়েকদিন না হয় কাঁদবো, তুমি যুগল রূপেই দেখা দিও, যুগল রূপেই দেখা দিও। এই যমুনার নীল জলে যুগল রূপেই দেখা দিও, আমার যমুনার নীল জলে যুগল রূপেই দেখা দিও। ওই অষ্ট সখী সঙ্গে করে দেখে নয়ন সফল হবে, অষ্ট সখী সঙ্গে করে দেখে নয়ন সফল হবে, অষ্ট সখী সঙ্গে করে যুগল রূপেই দেখা দিও। তাই আজকে যমুনার কথা মনে পড়ল গোবিন্দের। আমি তো জন্মদিনে কথা দিয়েছিলাম যমুনাকে যে যুগল দর্শন করাবো। আমি তো সেই কৃষ্ণ, এই তো সেই যমুনা, কিন্তু গোপীদেরকেই আনবো কি করে? নৌকা তো আমাদের নেই, আমি তো আর নৌকা চালাই না। তখনকার দিনে যারা যে কাজটি করত, বংশানুক্রমে তারাই সেই কাজটি করত। যেমন ব্রাহ্মণের কাজ হচ্ছে সমদাম তপ শৌচ খান্তি রাজ্যব বিবচ জ্ঞানং বিজ্ঞানম আস্তিক্যং ব্রহ্মধর্ম স্বভাবজ। ব্রাহ্মণের থাকে 9টি গুণ আর 6টি কর্ম, ওই জন্য বলা হয় নবগুণে ব্রাহ্মণ। 9টি গুণ থাকতে হবে ব্রাহ্মণের। সম মানে শান্ত ভাব, দম মানে ইন্দ্রিয় সংযম, তপ মানে তপস্যা, শৌচ মানে পবিত্রতা, খান্তি মানে ক্ষমা, আর্জবম মানে সরলতা, জ্ঞানম মানে শাস্ত্রজ্ঞান, বিজ্ঞানম মানে শাস্ত্রের ঊর্ধ্বে অতীত জ্ঞান, এবং আস্তিক্যম মানে বিশ্বাস। এই 9টি গুণ থাকলে তবে ব্রাহ্মণ। আর তার কর্ম হচ্ছে 6টি। কি কি না? অধ্যাপনম অধ্যয়নম, যজনম ইয়াজনম তথা দানং প্রতিগ্রহশ্চৈব ব্রাহ্মণানাং ষটকর্ম। এই যে ব্রাহ্মণদের 6টি কর্ম কি কি না? অধ্যাপনা অর্থাৎ কাউকে পড়ানো এবং নিজেও পড়া, তারপরে পুজো করা এবং পুজো করানো, দান গ্রহণ করা, আবার দান করা। দান শুধু গ্রহণ করলেও হবে না, দান করতেও হবে। তাহলে এই যে ব্রাহ্মণের কর্ম ব্রাহ্মণ তখনকার দিনে করত। ক্ষত্রিয়ের কর্ম হচ্ছে 7টা: শৌর্য তেজ ধৃতি দাক্ষ্যং যুদ্ধে চাপিয়ে পলায়নম দানম ঈশ্বর ভাবশ্চ খাদ্যধর্ম স্বভাবজ। ঠিক তেমনি বৈশ্যের কাজ ছিল 3টে: কৃষি গৌরক্ষা বাণিজ্যম বৈশ্য ধর্ম স্বভাবজম। চাষবাস করা বৈশ্যের কাজ ছিল। এখনকার দিনে অন্যরকম হয়ে গেছে সব। এখন যদি কেউ চাষবাস করে তাকে শূদ্র বলা হয়, কিন্তু না, আগেকার দিনে বৈশ্যদের কর্ম ছিল চাষবাস করা। কাজেই কৃষি গৌরক্ষা বাণিজ্যম অর্থাৎ চাষবাস করা, গরু বাছুর পালন করা এবং ব্যবসা করা, এই 3টে হচ্ছে বৈশ্য জাতির কাজ। তাই শ্রীকৃষ্ণ ওই 3টে কাজই দেখুন শ্রীকৃষ্ণের পরিবারে ছিল। চাষবাস করার জন্য বলরামের কাঁধে লাঙল থাকত, আর গরু চড়ানোর জন্য কৃষ্ণের কাছে বাঁশি আছে, হাতে লাঠি আছে, আর ব্যবসা করার জন্য নন্দরাজা মাঝে মাঝে মথুরায় যেতেন। তাই এই 3টেই কাজ কর্ম পালন করতেন শ্রীকৃষ্ণ, বৈশ্য ধর্ম পালন করতেন। আর যখন তিনি মথুরায় চলে গেলেন, জানলেন যে বসুদেব আমার পিতা, তখন থেকে তিনি ক্ষত্রিয় ধর্ম পালন করা শুরু করলেন। দুটোই পালন করেছেন শ্রীকৃষ্ণ, বৈশ্য এবং ক্ষত্রিয় ধর্ম। তাই বলছে নৌকা চালানো তো আমার কাজ নয়, আমি নৌকা কোথায় পাব? তাই হে যোগ মায়া, তুমি আমাকে নৌকা দয়া করে এনে দাও। তাই যোগ মায়ার শরণাপন্ন হলেন শ্রীকৃষ্ণ।
যোগ মায়া কাত্তায়নী শরণাপন্ন হলেন গোবিন্দ। রাত্রি ব্যাখ্যাদতি প্রপদ্যে ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হেব ষটকার স্বরাত্মিকা सुधा त्वमक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानोच्चार्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं त्वयैतत्सृज्यते जगत् त्वयैतत्पाल्यते देवी तमत्सन्त्येष सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महाशूली प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा त्वं श्री त्वमेश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टिस्त्वं शान्तिः शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिने चापिने बाण भूषूणी परिघायुधा सौम्या सौम्यतराशेष सौम्यभ्यस्त्वति सुन्दरी परापराणां परमा त्वमेव परानां परमा तमेव परमेश्वरी परापरानां परमा तमेव परमेश्वरी परापरानां परमा तमेव परमेश्वरी। গোপাল, মা তুমি এসেছো? মা তুমি ডাকলে আমি না এসে থাকতে পারি? মা এসেছো যখন আমাকে একটা সুন্দর করে নৌকা বানিয়ে দাও, আমি একটু যমুনায় নৌকা বিলাস করতে চাই। হ্যাঁ, নৌকা বানিয়ে দেবো? তাহলে সেই নৌকা কে চালাবে? মানে কান্ডারি কে হবে? কান্ডারি আমি হব। ও বাবা, আমার গোপাল কান্ডারি হবে? তাহলে তো যেমন তেমন নৌকা দেওয়া যায় না। তুমি যদি হও কান্ডারি তবে আমি হব দেহতরি। তুমি যদি হও কান্ডারি আমি হব দেহতরি। আমি ভাসিব যমুনার জলে, আমি ভাসিব যমুনার জলে। ভেসে ভেসে বেড়াবো, আমি ভেসে ভেসে বেড়াবো ওই যমুনার জলে। আমি ভেসে ভেসে বেড়াবো ওই যমুনার জলে। আমি ভেসে ভেসে বেড়াবো যমুনার নীল জলে। ভেসে ভেসে বেড়াবো রাধা শ্যামে বক্ষে লয়ে, মুখে জয় রাধে গোবিন্দ বলে। রাধা শ্যামে বক্ষে লয়ে রাধে 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 রাধে। আমি ভেসে ভেসে বেড়াবো ভাসিব যমুনার জলে। ওই রাধা শ্যামে বক্ষে লয়ে ভাসিব যমুনার জলে। যোগ মায়া কাত্তায়নী গোপালকে তৈরি করে দিচ্ছেন একটি নৌকা, তবে তত্ত্ব দিয়ে গঠিত সেই নৌকা, তত্ত্বের নৌকা। কিরকম না, নৌকা বানাতে গেলে সবার আগে যে দুটো জিনিস লাগে সেটা হচ্ছে নৌকার দুটো মাথা।
এই নৌকার মাথা দুটো যদি ঠিকঠাক হিসেব না হয়, মানে ঠিক হিসেবটা যদি মাথায় না হয়, তাহলে কিন্তু নৌকা সারা জীবন এরকম বেঁকে বেঁকে চলবে। তাই নৌকার মাথা দুটো আগে ঠিক করে নিতে হয়। ওই মাথা দুটোকে নৌকার পরিভাষায় বলে গলুই। তাহলে তত্ত্বের নৌকায় দুটি গলুই কি কি? বিবেক বৈরাগ্য দিয়া দুগলুই গড়িল, বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল, বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল। দুটো গলুই মানে নৌকার দুই মাথা, মাথা দুটোর নাম হচ্ছে বিবেক আর বৈরাগ্য। দেখুন বাবা, বিবেক কাকে বলে? লোকটা খুব বিবেক আছে, একদিন এই পাশের আত্মীয় মানে প্রতিবেশী খেতে পাচ্ছিল, উনি খেতে দিয়েছেন, খুব বিবেক। আমরা বিবেক বলতে বুঝি সহানুভূতি, কিন্তু ভারতীয় দর্শন অনুসারে বিবেকের অর্থ আরো গভীর অর্থ আছে। বিবেক শব্দের অর্থ হচ্ছে নিত্য আর অনিত্য বস্তুকে আলাদা করে চিনতে শেখা। নিত্যানিত্য বস্তু বিচার বিবেক, অর্থাৎ কোনটা নিত্য পদার্থ আর কোনটা অনিত্য পদার্থ এইটা চিনতে শেখার নাম বিবেক। যেমন আমার দেহটা হচ্ছে অনিত্য, একটা সময় জন্ম নিয়েছে, একটা সময় ধ্বংস হবে, কিন্তু দেহের মধ্যে যিনি খেলা করছেন সেই আত্মা, পরমাত্মা, সেই সচ্চিদানন্দময় আত্মা কিন্তু নিত্য। কাজে দেহ অনিত্য, আত্মা নিত্য। এই নিত্য আর অনিত্য বস্তুর জ্ঞানটাকেই বলে বিবেক। এটা একটা মাথা নৌকার। আর একটা মাথা কি না বৈরাগ্য। বৈরাগ্য যদি না থাকে তাহলে কিন্তু সে কোনোদিন বড় হতে পারে না। আপনারা যে কোনো বড় মানুষের খবর নেবেন, দেখবেন তার ভিতরে একটা বৈরাগ্য খেলা করে। আপন বলতে তার তেমন কিছু আসক্তি কোনো কিছুতে থাকে না। কোনো বিষয়ের প্রতি আসক্তি থাকলে তাহলে সেটার বৈরাগ্য হলো না। আসক্তি শূন্যতাই হচ্ছে বৈরাগ্য। বিষয়েষু অনাসক্তি। তা বিষয় কাকে বলে? আমরা বিষয় বলতে বুঝি দুতলা বাড়ি, 2 বিঘে জমি, 2 লক্ষ টাকা ব্যাংকে থাকবে, এটা হচ্ছে বিষয়। কিন্তু বিষয় মানে তা নয়, বিষয়ের আরো গভীর অর্থ আছে। আমাদের ইন্দ্রিয়গুলো যাতে আকৃষ্ট হয় তাই হচ্ছে বিষয়। যেমন চোখ আকৃষ্ট হয় রূপে, তাই চোখের বিষয় রূপ। কান আকৃষ্ট হয় শব্দে, তাই কানের বিষয় শব্দ। নাক আকৃষ্ট হয় গন্ধে, তাই নাকের বিষয় গন্ধ। জিহ্বা আকৃষ্ট হয় স্বাদে, তাই জিহ্বার বিষয় স্বাদ। ত্বক আকৃষ্ট হয় স্পর্শে, তাই ত্বকের বিষয় স্পর্শ। এই শব্দ, রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, এগুলো হচ্ছে বিষয়। এই জায়গাগুলো থেকে যেদিনকে নিজেকে গুটিয়ে নেওয়া যাবে সেইটা হলো বৈরাগ্য। কত কঠিন ব্যাপার বলুন তো। শুধু মাথা নাড়া করলেই বৈরাগ্য হবে না, এই 5টা জায়গা থেকে গুটিয়ে নিতে হবে নিজেকে। কত কঠিন কাজ। সেইটা হচ্ছে বৈষ্ণব জগতের নৌকার একটা মাথা। একটা মাথা বিবেক, একটা মাথা বৈরাগ্য। আর মাঝ বরাবর যে ধনুকের মতন একটা কাঠ থাকে সেটার নাম কি? ধৈর্য। ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল, ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল, ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল। প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই, ভজবে যদি প্রাণের কানাই, ধৈর্য থাকা চাই। ভজবে যদি প্রাণের কানাই, প্রাণে ধৈর্য থাকা চাই। ধৈর্য না থাকলে ভগবানকে কাছে পাওয়া যায়। তাই ধৈর্য হচ্ছে দাঁড়া। এবার তক্তাগুলো যে জুড়বে, তক্তাটা কি? আসক্তির তক্তায়ানি তাহাতে জুড়িল, তাহাতে জুড়িল। আসক্তির তক্তায়ানি তাহাতে জুড়িল, তাহাতে জুড়িল। তক্তাগুলোর নাম হচ্ছে আসক্তি। কিন্তু তক্তাটা জুড়বে কি করে? দেখবেন ইংরাজি অক্ষরের ইউ, ইউ এর মতন দেখতে লোহা পাওয়া যায়, মাথা দুটো ছোঁচালো থাকে। ওই তক্তা দুটো নিয়ে সেই তক্তা দুটোর মাঝখানে ইউ এর মতন লোহাটা এরকম পুঁতে দেওয়া হয় আর উল্টো দিক দিয়ে মুড়ে দেওয়া হয়, তক্তাকে কামড়ে রাখে যে লোহাগুলো। এটাকে বলে পাতাম লোহা। তত্ত্বের দিকে সেটা কি?
লালসার পাতাম লোহা তাহাতে মুড়িল, তাহাতে মুড়িল। আর লালসার পাতাম লোহা তাহাতে মুড়িল, তাহাতে মুড়িল। লালসা তো যায় না জীবের, লালসা তো যায় না জীবের, যত পায় তত চায়। লালসা তো যায় না জীবের, যত পায় তত চায়। লালসা তো যায় না জীবের। নৌকার খোল মোটামুটি তৈরি হয়ে গেছে, এবার বসার জন্য যে পাটাতনটা তৈরি করতে হবে তার জন্য চাই আড়াআড়ি কাঠ। আড়াআড়ি কাঠগুলো পিটিয়ে নিতে হবে। একটা আদর্শ নৌকায় 9টি আড়াআড়ি কাঠ থাকে, মাঝখানেরটা সব থেকে বড়, তারপর দুপাশে আস্তে আস্তে ছোট হতে থাকে আড়াআড়ি কাঠগুলো। মাঝখানেরটা বড়, তারপর ছোট হতে হতে দুদিকে 4টে 4টে করে 9খানা কাঠ থাকে। তত্ত্বের দিকে এই 9টি কাঠ কি কি? নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল, নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল। নববিধা ভক্তি। বৈষ্ণব জগতের আচার্য প্রহ্লাদ, দৈত্যকুলের শিরোমণি প্রহ্লাদ, তিনি বলেছেন ভক্তি 9 রকমের। কি কি? শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনম अर्चनं वंदनं दास्यं सख्यं आत्मनिवेदनम् इति वंशार्पित विष्णु भक्तिश्चन्नवलक्षणा क्रियते भगवती यद्धा तन्मन्येधितमोत्तमम्। ভক্তি 9 রকমের। এই যে আপনারা কীর্তন শুনছেন, এটা হচ্ছে শ্রবণম, প্রথম ভক্তি। এই যে আমরা কীর্তন গাইছি, এটা হচ্ছে দ্বিতীয় ভক্তি, এর নাম কীর্তন, শ্রবণ কীর্তন। কেউ যদি ধ্যান করে সেটা হচ্ছে স্মরণম। কেউ যদি ঠাকুরের অঙ্গরাগ সেবা করে সেটা হচ্ছে পাদ সেবনম। কেউ যদি পূজা করে সেটা হচ্ছে অর্চনম। কেউ যদি স্তব পাঠ করে সেটা হচ্ছে বন্দনম। কেউ যদি ভগবানকে প্রভু ভাবে আর নিজেকে দাস ভাবে সে হচ্ছে দাস্য ভক্তি। কেউ যদি ভগবানকে বন্ধু ভাবে, যেমন অর্জুন বন্ধু ভেবে ভগবানের সঙ্গে মিশত, কেউ যদি ভগবানকে বন্ধু ভাবে নিজেকেও ভগবানের বন্ধু ভাবে সেটা হচ্ছে সখ্যম। আর কেউ যদি ভগবানের চরণে আত্মসমর্পণ করতে পারে সেটা হচ্ছে আত্মনিবেদনম। এই 9 রকমের ভক্তি হচ্ছে 9টি গুড়া কাঠ, মানে আড়াআড়ি কাঠগুলো। এবার তার উপর তক্তা পেতে দিলেই পাটাতন হয়ে যাবে। তক্তাগুলোর নাম আসক্তি। এইবার চাই পাল খাটানোর জন্য মাস্তুল। তত্ত্বের দিকে মাস্তুল কোনটা? মাস্তুল যেমন সোজা হয় তেমনি সরলতাই হচ্ছে ভক্তি জগতের মাস্তুল। সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, মাস্তুল গড়িল। সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, মাস্তুল গড়িল। সরলতাই মাস্তুল। সরল যদি না হয় বাবা, অনেক কিছু হবে, ভগবানের চরণে ভক্তি হবে না। এবার অনেকে তর্ক করে, মশাই সরল হওয়ার অনেক ঠেলা আছে। দেখবেন এই যে গাছগুলো যখন কাটা হয় না, যে গাছগুলো সোজা থাকে সেইগুলো আগে কাটা হয়ে যায়। বাঁকা গাছগুলোতে ফার্নিচার হয় না, সেগুলো বাঁকাগুলো পড়ে থাকে। সোজা গাছগুলো আগে কাটা। তাহলে সরল যারা তারা তো আগে কাটা পড়বে। বলছে একটা জিনিস জেনে রাখো ভাই, যে গাছটা সোজা বলে কাটা হচ্ছে তাতেই ফার্নিচার হবে, আর যেটা বাঁকা বলে কাটা হচ্ছে না পড়ে থাকছে ওটা কোনো কাজে লাগবে না, শুধু চিতার কাজে লাগবে। ঠিক তেমনি সরল যদি হতে পারো তাহলে গোবিন্দ চরণে সেবায় লাগবে, আর যদি বাঁকা হয়ে জীবন কাটিয়ে দাও তাহলে অপেক্ষা করো, শুধু চিতার কাজে লাগবে, আর কোনো কাজে লাগবে না। সেই জন্যই বলা হচ্ছে ভক্তি জগতের সরলতাই হচ্ছে মাস্তুল। রাধা নামের বাদাম তাহে উড়াইয়া দিল, ওই রাধা নামের বাদাম তাহে উড়াইয়া দিল। সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে বাঁধিল, সাধু
সঙ্গ কানি দড়ি চৌদিকে বাঁধিল। মাস্তুলের সঙ্গে পাল খাটানো হয়ে গেল, এবার পালের ওই কাপড়টার সঙ্গে দড়ি দিয়ে টান দিয়ে রাখতে হবে না। এই যে দেখুন প্যান্ডেলের মাথাগুলো দেখুন, এই যে দড়ি দিয়ে প্যান্ডেল ত্রিপলটাকে টেনে রেখেছে, ওইরকম পালগুলোকে দড়ি দিয়ে টেনে রাখা হয় আর নৌকার কানায় কানায় বেঁধে দেওয়া হয়। এই নৌকার কানায় কানায় বেঁধে দেওয়া হয় বলে ওই দড়িগুলোর নাম কানি দড়ি। তাহলে তত্ত্বের দিকে দড়িটা কোনটা? সাধু সঙ্গ কানি দড়ি, সাধু সঙ্গ কানি দড়ি, সাধু সঙ্গ কানি দড়ি। মন পালকে রাখে ধরি, সাধু সঙ্গ কানি দড়ি। মন পালকে রাখে ধরি, সাধু সঙ্গ কানি দড়ি। মন পালকে রাখে ধরি, মায়ার হাওয়ায় উড়তে দেয় না। মন পালকে রাখে ধরি, মায়ার হাওয়ায় উড়তে দেয় না। মন পালকে রাখে ধরি, সাধু সঙ্গ কানি দড়ি, সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে আটিল। সুন্দর সুন্দর নৌকা সাজানো হয়েছে। ও মা, এ তো তত্ত্বের নৌকা। এই তত্ত্বের নৌকা তো আর সাধারণ লোকে বুঝতে পারবে না, ওই জন্য সাধারণ মানুষের জন্য একটু মণিমাণিক্য দিয়ে নৌকাটা সাজিয়ে দাও। তাই মণিমাণিক্য দিয়ে এবার নৌকাটা সাজানো হচ্ছে। কিভাবে? সৃজিল তরণী খানি প্রবাল মুকুতা আনি রে। সৃজিল তরণী খানি প্রবাল মুকুতা আনি রে। মাঝে মাঝে হীরার গাঁথনি, মাঝে মাঝে হীরা আর গাঁথুনি। শিখি পুচ্ছে গুঞ্জা ছড়া রজত কাঞ্চনে মোড়া। শিখি পুচ্ছে গুঞ্জ ছড়া রজত কাঞ্চনে মোড়া। ও কেরোয়ালে রজত কিঙ্কিনি, কেরোয়ালে বাজো বলি সাধের তরি সাজা এলো। রজত কাঞ্চন দিয়ে সাধে তরি সাজাইল। দেখুন নৌকা সাজিয়েছে কি কি দিয়ে, শুনলে চমকে যাবেন। বলছে সৃজিল তরণীখানি প্রবাল মুকুতানি। একটা প্রবাল কিনতে যাবেন তো কত দাম দেখবেন। সোনার দোকানে যাবেন, ওই যে গয়না মণিমাণিক্য যে দোকানে পাওয়া যায় জুয়েলারি, ওই দোকানে গিয়ে দেখবেন প্রবাল কত দাম আর মুক্ত কত দাম আর হিরে চুনি পান্নার কত দাম। এইগুলো দিয়ে নৌকা সাজানো গোবিন্দের। কেন হবে না? রাজপুত্র, তার নৌকাও তো সেরকম হবে। সৃজিল তরণীখানি প্রবাল মুকুতানি, মাঝে মাঝে হীরার গাঁথনি, মাঝে মাঝে একটা করে হিরে রয়েছে। ওরে বাবা। শিখি পুচ্ছে গুঞ্জা ছড়া, মানে যে দাঁড় এবং হাল, ওই দাঁড় আর হালের যে হাতলটা, সেই হাতলের মাথায় একটা ময়ূরের পালক আছে। শিখি পুচ্ছ, ওই হাতলের মাথায় একটা ময়ূরের পালক লাগানো আছে, শিখি পুচ্ছ। তার সঙ্গে গুঞ্জা ছড়া, গুঞ্জা ফলের এক ছড়া বাঁধা আছে। রজত কাঞ্চনে মোড়া, সোনার রূপ দিয়ে মোড়া রয়েছে হাতলটা। আর কেরওয়ালে রজত কিঙ্কিনি, রূপোর ছোট ছোট ঘন্টা বাজছে হালে আর দাঁড়ে। কিঙ্কিনি মানে ছোট ঘন্টা, রূপ দিয়ে তৈরি। সেগুলো কিভাবে বাজছে? কিঙ্কিনি 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 কিনি 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 কিঙ্কিনি কিঙ্কিনি কিঙ্কিনি। কি কিনবো? কিঙ্কিনি যেন মনে মনে বলছে আমি কি কিনবো, কি কিনবো, কি কিনবো। রাধা কিনবো না শ্যাম কিনবো? আমার তো দুজনকেই কিনতে ইচ্ছা হয়, কিন্তু পয়সা তো নেই। এখানে পয়সা মানে ভক্তি। ভক্তি যতটুকু আছে একজনকেই দিতে পারছি না, রাধা কৃষ্ণ দুজনকে কিনবো কি করে? তখন সিদ্ধান্ত বলা হলো, শোনো, আজকাল কোম্পানি না মাঝে মাঝে ছাড় দেয়। দেখবে কোনো কোনো কোম্পানি ছাড় দেয়, মাজন কিনলে ব্রাশ ফ্রি। আছে না এরকম কোম্পানি, যে মাজন কিনলে ব্রাশ ফ্রি, সাবান কিনলে শ্যাম্পু ফ্রি। ওই যে আবার জানে সাবানের সঙ্গে শ্যাম্পু ফ্রি দিচ্ছে।
তো এইরকম ছাড় দেওয়া হয়েছে বৈষ্ণব জগতে। সেখানে বলা হয়েছে যদি কেউ রাধারানীকে কিনতে পারে